হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমি কিন্তু একটা লং ভিডিও নিয়ে এসেছি। এটা কিন্তু পুরোপুরি কারেন্ট ফিলিংস, ঠিক আছে? দেখবো আমরা তোমার পার্টনারে যে এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার ট্রু ফিলিংস ভালোভাবে দেখার চেষ্টা করব, ঠিক আছে? পুরোপুরিভাবে। আচ্ছা, সবার প্রথমে আমি যেটা বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, তো এই মুহূর্তে তোমরা কি করবে, পজিটিভ হয়ে যাবে এবং তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, কোনো হ্যাপি মেমোরি কথাও ভাবতে পারো, বা চোখ বন্ধ করে তার ফেসটা ইমাজিন করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা যেটা বলবো, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার সাথে সবটাই ম্যাচ করে যাবে, হ্যাঁ আমার সাথেই পুরোটা, এরকম জোর করে চাপাবে না। তোমার সাথে যতটা যাচ্ছে রিডিংটা ততটাই নেবে, বাদ বাকিটা কিন্তু লেট গো করবে। ওকে, এটা মাথায় রেখে কিন্তু রিডিংটা দেখবে। আচ্ছা, আরেকটা যেটা আমি বলবো, যে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তাতে কি হবে, তোমরা আমার চ্যানেলের সাথে জুড়বে এবং তখনই কিন্তু তোমাদের এনার্জিটা আমার এই রিডিংয়ের সাথে কানেক্ট হবে, ঠিক আছে? মানে তোমাদের ট্রু যেটা তোমার পার্টনারের এনার্জি, সেটা কিন্তু তোমরা পাবে। ওকে, কারণ ট্যারোট কার্ড কিন্তু এনার্জি রিডিং, যেটা মোটামুটি যারা দেখো তারা জানো। ওকে, চলো আমি ফার্স্টে দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি রয়েছে। ওকে, তো তুমি তো মনে মনে তার নামটা নিতে থাকো বা ফেসটা ইমাজিন করতে থাকো, ততক্ষণ আমি তার এনার্জিটা পিক করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ আমাকে সঠিক এনার্জি বার করতে সাহায্য করার জন্য তোমায় থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার যে ভিউয়ার বন্ধুরা রয়েছে তার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস। বাহ, ফার্স্ট কার্ড এসে গেছে 3 অফ কাপস, দেখতে পাচ্ছ? তো তোমার পার্টনারের আজকের যদি এনার্জি তুমি জানতে চাও, তো তোমার পার্টনার কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চাইছে। যদি তোমাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট রয়েছে, সেপারেশন হয়ে গেছে, বা ধরো তোমাদের মধ্যে কথাবার্তাই হচ্ছে না দুজন দুজনের সাথে, বা কেউ কাউকে ব্লক করেছো, যদি তোমার পার্টনারও তোমাকে ব্লক করে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে দেখা যাচ্ছে যে তার কিন্তু ক্রেভিং হচ্ছে তোমার কাছে আসার জন্যে, কারণ ওর তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমার সাথে রিলেশনশিপটা ঠিক করে নিতে চাইছে। ও কিন্তু এই দূরত্ব বা এই নো কন্ট্যাক্ট কিন্তু ও আর পাচ্ছে না সহ্য করতে, মেনে নিতে কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? তো ইমোশন প্রচুর রয়েছে, তার সাথে সাথে আমি বলবো ইমোশন প্রচুর রয়েছে তোমার প্রতি, ঠিক আছে? তো ওর মেন ফোকাস মানে শুরুটাই এলো কাপস দিয়ে, এবং তার সাথে সাথে রিউনিয়নের এনার্জি, দারুণ এনার্জিটিকে প্রত্যেকে ক্লেম করবে যারা এই রিডিং অবধি পৌঁছেছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, বা তুমি এই ভিডিওর কাছে এসে পৌঁছেছো, ঠিক আছে? তো অবশ্যই তোমার কোনো না কোনো তোমার জন্য কিন্তু রয়েছে, কিছু না কিছু রয়েছে। তো যারা রিউনিয়ন কবে হবে কবে হবে ভাবছো, তাদের জন্য কিন্তু গুড নিউজ। ওকে, দেন কার্ড এসছে চ্যারিয়েট। দেখো, আমি বললাম তোমার পার্টনার রিউনিয়ন চাইছে, একদমই চ্যারিয়েটের কার্ড বলে দিচ্ছে তোমার পার্টনার কিন্তু চাইছে তোমার কাছে আসতে। যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার পার্টনার কিন্তু একটা মিট করার প্ল্যানিং করছে, কিংবা ধরো তোমার সাথে মানে কন্ট্যাক্টে আসতে চাইছে, ঠিক আছে? মানে যদি যোগাযোগ না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ করার চান্সেস দেখা যাচ্ছে। ও আর থাকতে পারছে না, এই সম্পর্কটা থেকে দূরে কিন্তু ও থাকতে পারছে না। তো এখানে দেখা যাচ্ছে তোমার পার্টনার কিন্তু দেখো, মানুষটা কিন্তু রিউনিয়ন মানে এই দিকে আসছে, তো ওর ফোকাস হচ্ছে রিউনিয়ন, এবং তার জন্য অ্যাকশনে আসতে চলেছে যদি আমি বলি, ঠিক আছে? আচ্ছা, হুইল অফ ফরচুনের কার্ড বলে দিচ্ছে যে এই যে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট, সেপারেশন, এই স্যাড স্যাড ভাব, মানে নেগেটিভ এনার্জি, এত দূরত্ব, বিচ্ছেদ, কষ্ট, মানে এই যে ব্যাপারটা চলছে, এই সাইকেলটা কিন্তু ব্রেক হতে চলেছে, এন্ড হতে চলেছে, ঠিক আছে? এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে একটা নতুন সাইকেল কিন্তু তোমাদের রিলেশনশিপে ওপেন হতে চলেছে, মানে নিউ বিগিনিং যাকে বলে। কারণ ও যদি তোমার কাছে আসে রিউনিয়নের জন্য, তাহলেই তুমি একটা পজিটিভ আউটকাম তো পাচ্ছই, তাই না? সেই ক্ষেত্রেও কিন্তু নিউ বিগিনিংটা দেখা যাচ্ছে। কার্ডের এনার্জি এখনো পর্যন্ত কিন্তু খুব ভালো। আচ্ছা, 6 অফ কাপসের এনার্জিটা এসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার যে পার্টনার রয়েছে সে কিন্তু বয়সে তোমার থেকে ছোট হতে পারে, ঠিক আছে? মানে তার এজ তোমার থেকে কম হতে পারে, বা হতে পারে অনেকটা এজ গ্যাপ থাকতে পারে তোমাদের মধ্যে, এরকম কিন্তু তোমাদের রিলেশনশিপের আমার মানে ভাইব যেটা আমি পাচ্ছি, কারণ তোমরা তো অনেকে দেখো, তো তোমরা বুঝতে পারবে কার সাথে কতটা রেজোনেট করছে। ওকে,
তো এখানে দেখা যাচ্ছে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে কাটানো যে পুরনো স্মৃতি, পুরনো মেমোরি, সেইটাই ভেবে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে সেটার মধ্যে। সারা দিন আজকে সেটা নিয়ে ভেবে যাচ্ছে, তোমার সাথে কাটানো স্মৃতি, সেই পাস্টে ভালো ভালো সময়, ওইটাকে খুব মিস করছে। এবং আমি এখানে তার সাথে সাথে দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার কাছে আসতে চাইছে, সে কিন্তু তোমাকে ভালোবাসা, ওর মনের মধ্যে কি চলছে, ও অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কি ভাবছে সেটা কিন্তু তোমাকে সে বলতে চায়, তোমাকে অফার করতে চায়, ওর ভালোবাসাটা তোমায় দিতে চায়। দেখো আবার অ্যাকশনের মুডে কিন্তু তোমার পার্টনার আছে আজকের ডেতে, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। চ্যারিয়ট কার্ড, মেজর আরকানা কার্ড, এগেইন নাইট অফ সোর্স, তোমার কাছে আসার কথা কিন্তু ভাবছে, একদমই ভাবছে, যদি এতদিন না ভাবছিল এবার কিন্তু ভাবছে সত্যিকারের কিন্তু। এবং দেখতে পাচ্ছ ঘোড়াটা কি জোরে ছুটছে, মানে ওর কিন্তু মাইন্ডে, মানে ও প্ল্যানিং সাজাচ্ছে কিভাবে তোমার কাছে আসা যায়, কিভাবে রিউনিয়ন করা যায়, কিভাবে নতুনভাবে রিলেশনশিপটা শুরু করা যায়। এই জন্যই মানে ভাবনা চিন্তা বলছি না, ওই পাস্টে হারিয়ে আছে, একদমই তাই। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার যে পার্টনার রয়েছে, সে ছেলে হোক বা মেয়ে, ঠিক আছে, সে কিন্তু বা মানে তুমি ছেলে হও বা মেয়ে, বা সে ছেলে হও বা মেয়ে, যে এখানে তো জেন্ডার ব্যাপার নয়। তো সে না তোমাকে কিন্তু ওর লাইফের পারফেক্ট মানুষ মনে করে, ঠিক আছে, পারফেক্ট মানুষ মনে করে, যে এই মানুষটা আমার সাথে থাকলে আমি আমার লাইফে সেই সব কিছুকে পাবো, যে সব কিছু অ্যাকচুয়ালি আমার দরকার, অ্যাকচুয়ালি আমার চাই, ঠিক আছে। মানে তোমার মধ্যে না পজিটিভিটিটাকে খুব পায় তোমার সাথে যতদিন ছিল আর কি। তো আমি এখানে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি যে তোমাকে না ওর পারফেক্ট পার্টনার মনে করে, ঠিক আছে। দেখো আবার নিউ বিগিনিং এর কার্ড এসছে, তো তোমার পার্টনারের মধ্যে না একটা ছেলে মানুষই ব্যাপার কিন্তু রয়েছে আমার মনে হচ্ছে, কারণ এখানেও একটা এজের ব্যাপার আমি বললাম, এবং ফুলের কার্ড কিন্তু একটা মানে ওই গাছারা গাছারা ভাব একটা কিন্তু ছিল, মানে হবে হবে, যখন যেটা হবে দেখা যাবে, রিউনিয়ন হবে হবে, মানে এরকম একটা হবে হবে ব্যাপারটা ছিল। এবার কিন্তু তোমার পার্টনার এই হবে হবে থেকে এবার কিন্তু রিইউনিয়নটা করবো এরকম মাইন্ডসেটে আসছে, ফুলের এনার্জি, নিউ বিগিনিং, ঠিক আছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি ইমোশনালি কিন্তু একটুখানি স্টাক হয়ে রয়েছে, মানে ভাবছে আসবে, ঠিক আছে, ওর ভাবনা চিন্তায় কিন্তু আছে আসবে, ওর ভাবনা চিন্তায় রিউনিয়ন, ভাবনা চিন্তাতেই সব, কিন্তু কনফিউজড হয়ে রয়েছে কিভাবে আসবে, বুঝে উঠতে পারছে না। এলে আদৌ কি তুমি ওকে সেই আগের জায়গাটা দেবে, তুমি কি সেই ভালোবাসাটা ওকে দিতে পারবে আর, ঠিক আছে, যদি তোমাকে ছেড়ে চলে গেছিলো। দেখো তোমাদের সিচুয়েশন সবার আলাদা, কিরকম মানে সিচুয়েশনে তোমাকে রেখে দিয়ে চলে গেছিলো, তো সেইটা নিয়ে কিন্তু ও কিন্তু একটু ড্যামেজ ফিল করছে, মানে কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, নিচে কনফিউজড হচ্ছে যে আমি কি করব, কি মানে আমি গেলে কি ও আমাকে একসেপ্ট করবে, এরকম একটা মাইন্ডসেটে কিন্তু আছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু ডিভাইনের তরফ থেকে, মানে ঈশ্বরের তরফ থেকে কিন্তু তোমার জন্য যেটা করণীয়, ঈশ্বর কিন্তু সেটাই করতে চলেছে। মানে এই যে তোমার পার্টনার নিউ বিগিনিং চাইছে, রিউনিয়ন চাইছে, তোমার কাছে আসতে চাইছে, সবই কিন্তু ডিভাইনের ব্লেসিং, সবই কিন্তু ঈশ্বরের পরিকল্পনা, কোনোটাই তোমার পার্টনার করছে না, কোনোটাই তুমি করছো না, ঠিক আছে। তো ডিভাইনের ব্লেসিং তোমাদের রিলেশনশিপে কিন্তু আসতে চলেছে। তোমার পার্টনারকে যে এই যে তোমার কাছ অব্দি টেনে নিয়ে আসা, সেটা কিন্তু ঈশ্বর করছে, সবটা কিন্তু তোমার পার্টনার করছে না, ওকেও ভাবানো হচ্ছে, ওকে করানো হচ্ছে, ঠিক আছে, তোমার কাছে আসার জন্য। কারণ তুমি ম্যানিফেস্ট করেছো, হতে পারে তুমি হয়তো খুব করে চেয়েছো ওকে ইউনিভার্সের কাছে, তো ইউনিভার্স কিন্তু তোমাকে গিফট দিতে চলেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের আশার এনার্জি, রিউনিয়নের এনার্জি, ঠিক আছে। এবার যাদের এনার্জি খুব পজিটিভ ভাবে তোমরা রয়েছো, মানে নিজেকে ব্যালেন্স করে পার্টনারকে অতটা চেস করছো না, চুপচাপ আছো, তাদের ক্ষেত্রে কিন্তু রিউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে। এবং তোমার পার্টনারকেও দেখা যাচ্ছে যে ও কিন্তু এবার ঈশ্বরের কাছে না প্রার্থনা করছে, মানে আসা যাওয়াটা যতটা সোজা, আসাটা কিন্তু ততটা কঠিন। কাউকে আমি অ্যাভয়েড করে, কাউকে আমি কটু কথা বলে বেরিয়ে যাচ্ছি এবং তার লাইফে আমি রিটার্ন আসতে চাই, সেটা কিন্তু প্রচণ্ড একটা মানে কনফিউশনেরই ব্যাপার। এই যে কনফিউজড হচ্ছে, তো কনফিউশনেরই ব্যাপার। তো আজকে কিন্তু ও ঈশ্বরের ব্লেসিং পেতে চাইছে এই কানেকশনের জন্য। ও কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে এই সম্পর্কটায় ঈশ্বর ওকে হেল্প করে, যাতে তোমার কাছে আসতে পারে, মন খুলে কথা বলতে পারে। বাহ, সান কার্ড এসে গেল, প্রচণ্ড পজিটিভ কার্ড, খুবই ভালো কার্ড। মানে সব থেকে আমরা সান কার্ডকে পজিটিভ কার্ড বলে থাকি। তো তোমার পার্টনারের এনার্জি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এগেইন ইউনিয়নের এনার্জি, এগেইন নিউ বিগিনিং, এবং তার সাথে সাথে বলবো প্রচণ্ড পজিটিভ তোমাকে নিয়ে তোমার পার্টনার, হ্যাঁ, প্রচণ্ড পজিটিভ, প্রচণ্ড পজিটিভ। মানে আজকের দিনে আমি কিন্তু খুব একটা নেগেটিভিটি ওর পেলাম না, অপেক্ষায় রয়েছে, বুঝতে পেরেছো, যদি তোমার থেকে দূরে আছে আছে কিন্তু অপেক্ষায় রয়েছে নিউ বিগিনিংটা করার। দেখো আবারও 10 অফ কয়েন্স, ও কিন্তু তোমার সাথে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে ও কিন্তু তোমার সাথে ম্যারেজ বলো বা তোমার সাথে থাকা বলো, এরকম মাইন্ডসেটে কিন্তু আসছে ধীরে ধীরে, বা আজকের দিনে কিন্তু এই চিন্তা ভাবনাতেও এসেছেও,
ঠিক আছে, এই যে বললাম না যে তোমাকেই মানে ওর পারফেক্ট পার্টনার মনে করে, ওয়াইফ ইয়া হাজবেন্ড মেটেরিয়াল টাইপ, তো ওইটা কিন্তু ও তোমার সাথে কিন্তু ফ্যামিলি চাই, এবং তোমার সাথে আমি এখানে বুঝতে পারছি যেটা তোমার সাথে কমপ্লিট ফিল করে, মানে তুমি ওর সাথে থাকলে না ওর মনে হয় যে সব পাওয়া হয়ে গেছে, এরকম একটা ফিলিংস। এবার সেটা যদি না বুঝে বেরিয়ে চলে গেছিলো, ধরো মনে করেছিল এর থেকে ও বেটার, যদি এরকম কোনো তোমাকে ধরো থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তো আজকে সেটাও অনুভব করতে পারছে যে না, এর জায়গা বা এই মানুষটার মতো অনুভব আমি কোনো কানেকশনে পাচ্ছি না, ঠিক আছে, ফিল করতে পারছে সোল লেভেল থেকে। তো আজকে কিন্তু ওই জন্য তোমার কাছে রিটার্নটা আসতে চায়। তো হতে পারে এতদিন তোমার পার্টনারের কাছে কিন্তু ক্ল্যারিটি ছিল না যে অ্যাকচুয়ালি রিলেশনশিপেও কি করবে, থাকবে না বেরিয়ে যাবে, রিলেশনশিপটাকে কতদূর আদৌ টেনে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে রিলেশনশিপে, ফ্যামিলি প্রবলেম ইয়া থার্ড পার্টি প্রবলেম ইয়া তো কুচবি, ঠিক আছে, অনেকের মানে ইয়ের কাস্ট প্রবলেম থাকে, তো কোনো প্রবলেম যদি ছিল তোমাকে ছেড়ে ধরো বেরিয়ে গেছিলো, তো এখন কিন্তু দেখতে পাচ্ছি যে ওর কাছে ধীরে ধীরে ক্ল্যারিটি আসছে, মানে ও কিন্তু বুঝতে পারছে যে তোমাকে ছেড়ে ও ভালো থাকবে না। একদমই, 2 অফ কাপস কি করে ভালো থাকবে বলো তো তোমাকে ছেড়ে? তোমাদের মিউচুয়াল লাভ রয়েছে, তুমি ওকে যতটা ভালোবাসো না, ও তোমার পার্টনারও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে। একদম, অন্তত আগে যদি নাও বাসতো, আজকের দিনে দেখা যাচ্ছে বাসে, কারণ প্রত্যেকটা আমরা এতক্ষণ যতগুলো কারবার করলাম প্রত্যেকটা মেজর আরকানা পজিটিভ, এবং মাইনের আরকানা দেখো কাপস, পেন্টিকেলস, মানে পজিটিভ এনার্জি। ও রিলেশনশিপে গ্রোথ চায়, এই রিলেশনশিপে স্টেবিলিটি চায় ও। আজকের দিনে দাঁড়িয়ে ও তোমাকে বিয়ে করতে চায়, তোমার সাথে থাকতে চায়, তোমার সাথে ওর ইউনিয়ন করতে চায়, ঠিক আছে। এবং বোটাম এসছে ডেভিল, তো প্রচুর অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু তোমার প্রতি, হ্যাঁ, প্রচণ্ড অ্যাটাচমেন্ট রয়েছে, সেটা মানে ফিজিক্যালি অ্যাটাচমেন্ট বলো বা মেন্টালি অ্যাটাচমেন্ট প্রচুর রয়েছে। ওকে, তো আমরা কার্ডের আনসার পেয়ে গেছি, তোমার পার্টনার এনার্জি, আর আমাদের ট্যারট কার্ড বার করতে হবে না। দেন আমরা চলো মেসেজ ডেক থেকে একটু দেখে নেবো যে তোমার পার্টনার তোমায় কি বলতে চায়। তো লাভ ডেক দিক থেকে দেখে নেবো যে তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে, তার মেসেজ তোমার জন্য কি রয়েছে, সে তোমায় কি বলতে চাইছে, চলো দেখে নিই। ওকে, ও না ভয় পাচ্ছে যে এই সময়টা কি সঠিক সময়, আমি কি ওর কাছে এই সময় যাব, ভয় পাচ্ছে যে আমি লেট করে ফেলিনি তো, আমি গেলে ও এখন আমাকে অ্যাকসেপ্ট করবে তো, এরকম কিন্তু ভাবনা চিন্তা। ড্রে ড্রিমিং এ কার্ড এসছে, সারাদিন তোমার কথাই ভাবছে। এখানে দেখা যাচ্ছে তোমার পার্টনার তোমার সাথে যাই করুক না কেন, ও মনে করছে যে তুমি ওর সাইডটা বোঝার চেষ্টা করবে। থার্ড পার্টির কার্ড এলো, তো তোমাদের মধ্যে কিন্তু অনেকে থার্ড পার্টির সিচুয়েশন ডেফিনেটলি তোমার পার্টনার দিয়েছিল, বা হতে পারে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো, তো তোমার পার্টনার কিন্তু বলছে, কিংবা অনেকের এখানে থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি ইগো, পার্টনারের ইগো, মানে জেদ রাগ দেখিয়ে একটু ইগো দেখিয়ে তোমাকে ছেড়ে চলে গেছিলো। তো আজকে কিন্তু ও স্ট্রাগল করছে, মানে কি বলতো প্রবলেম ফেস করছে, তোমার থেকে যে দূরে চলে গেছে না, আজকে তোমার কাছে আসা সঠিক পথ ও কিন্তু পাচ্ছে না, মানে ডেস্টিনি ওকে সাথ দিচ্ছে না, হ্যাঁ, তো ও কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আজকে তোমার কাছে আসতে চাইছে, কিন্তু ওই যে ইগো দেখিয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, তো কি করে আসবে? তো দেখো কমিটমেন্ট দেখেছো, তো তোমার পার্টনার কিন্তু তোমাকে কমিটমেন্ট দিতে চায়, কেন? ও যে ভুল করেছে, ও যে মিস্টেক করেছে, সেটা কিন্তু আজকেও রিয়েলাইজ করতে পারছে। তো অ্যাঞ্জেল গাইডেন্স চলো তুলে নিই, কটা অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো, অ্যাঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, তুমি আমার ভিউয়ার্স বন্ধুকে কি গাইডেন্স দিতে চাইছো তার এই কানেকশন নিয়ে, কি গাইড করতে চাইছো, প্লিজ সঠিক এনার্জি বার করতে চাইছো ইউনিভার্স, সঠিক গাইডেন্স দিয়ে হেল্প করো প্লিজ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি গাইডেন্স দিতে চাইছো? এ ইয়ার ফ্রম নাও, অ্যাবান্ডেন্স, অপরচুনিটি, বাহ দেখো কত পজিটিভ কার্ড আসছে, পারফেক্ট টাইমিং, অ্যান্ড বোটাম এসছে ইয়েস। তো দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স কিন্তু বলছে তোমার রিলেশনশিপে কিন্তু তুমি অপরচুনিটি পাবে, মানে রিলেশনশিপটাকে আবার ঠিক করে নেওয়ার, আবার নতুন করে শুরু করার অপরচুনিটি কিন্তু আসবে। রিলেশনশিপে কিন্তু অ্যাবান্ডেন্স আসতে চলেছে, সাকসেস আসতে চলেছে, ঠিক আছে। তো তোমাকে ইউনিভার্স কিন্তু বলছে পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতে, ঠিক আছে। তো তুমি যেটা চাইছো সেটা কি হবে? ইয়েস, সেটা হবে, এবং সেটা কবে? এখন থেকে 1 বছরের মধ্যে, এখন থেকে 1 বছরের মধ্যে যে কোনো সময় কিন্তু তোমরা তোমাদের রিলেশনশিপে একটা পজিটিভ আউটকাম মানে
অ্যাচিভ করতে পারো, ঠিক আছে? তো এনার্জি খুব ভালো দেখাচ্ছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। তো রিডিংটা আমি আর বড় করছি না, কারণ আমরা আমাদের আনসার কিন্তু পেয়ে গেছি ইউনিভার্সের তরফ থেকে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, লাভ দিক থেকে। তো সব কিছু আমাদের থেকে মানে যে এনার্জিটা এলো আমরা বুঝতে পারলাম যে তোমার পার্টনারের এনার্জি কিন্তু কি। তো এনার্জি খুব পজিটিভ রয়েছে, ঠিক আছে? অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবে, ইউনিভার্স থেকে অ্যাটিটিউড প্রে করবে। ওকে, তো চলো আর রিডিং বড় করছি না, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং আগে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।